Hakim is calling. Hakim is calling. কেউ আপনাকে কল দিলে সাথে সাথে আপনার স্মার্টফোন তার নাম বলে দিবে। মজা না বন্ধুরা? হ্যাঁ, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কি আপনার ফোনে কেউ কল দিলে নাম বলে দিবে কিভাবে। চলুন দেখি। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করব, কলার নেম অ্যানাউন্সার। এখানে দেখুন চলে এসছে, আমি সার্চ করেছিলাম কলার নেম অ্যানাউন্সার প্রো। এই অ্যাপসটি আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি অ্যাপস আসবে, এর লোগোটি আপনারা ভালো করে দেখে নেবেন। এটি আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব। হ্যাঁ বন্ধুরা, ইনস্টল হয়ে গেছে। আমরা এটি এখন ওপেন করব। আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই অ্যাপসটি কিছু পারমিশন চাইবে। ক্লিক টু অ্যাপ্রুভ পারমিশনস, আমরা এখানে ক্লিক করব। তারপরে অ্যালাউ আসবে, আমরা অ্যালাউ করব, অ্যালাউ করব, আবারও অ্যালাউ করব, আবারও অ্যালাউ করব। এখন সে ওভারলি পারমিশন চাচ্ছে, এটা আমরা ওকে করে দিব এবং এখান থেকে অ্যালাউ পারমিশনটাকে অন করে দেব। তারপরে ওকে। এখন সে আমাদের স্পিচ টেস্ট করতে চাচ্ছে, আমরা স্পিচ টেস্টটা করে নেব। ইয়েস দিব। এখন আমাদের অ্যাপসটি সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন যদি এই মুহূর্তে আমাদের এই মোবাইলে কেউ কল দেয়, অ্যাপসটি তার নাম বলে দিবে। আমরা এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। এখন আমি আমার অন্য আরেকটা ফোন দিয়ে আমি এটাতে কল দিব। Hakim is calling. Hakim is calling. দেখলেন বন্ধুরা, আমি কল দিলাম আর সে নাম বলে দিল। এটা হচ্ছে আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো থেকে যদি কল আসে তাহলে সে নাম বলে দিবে। কিন্তু যদি আপনার মোবাইলে ওই নাম্বারটি সেভ করা না থাকে সেক্ষেত্রে কি হবে? যদি কোনো আননোন নাম্বার থেকে আপনাকে কল দেয় তাহলে কি হবে? আমি আমার অন্য আরেকটা ফোন দিয়ে আমি কল দিচ্ছি। Unknown 8801719188109 is calling. Unknown 8801719188109 is calling. অর্থাৎ আননোন নাম্বার যদি আপনাকে কল দেয়, যে নাম্বারটি আপনার কন্ট্যাক্টসে সেভ করা নেই, সেই ক্ষেত্রে সে সরাসরি নাম্বারটি বলে দিবে যে এই নাম্বার থেকে আপনার মোবাইলে কল এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি মনে করেন যে এই অ্যাপসটি আপনার প্রয়োজন নেই, আপনি ইনস্টল করে ফেলেছেন কিন্তু আপনার ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি এটাকে মুছে দিতে পারেন। এর জন্য আপনি আপনার অ্যাপস গ্যালারিতে চলে যাবেন। অ্যাপস গ্যালারিতে গিয়ে ওইটার উপর লং প্রেস করবেন এবং আনইনস্টল ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। তাহলে অ্যাপসটি আপনার ফোন থেকে চলে যাবে এবং আবার আপনার ফোনটি পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো? নিশ্চয়ই মজা লেগেছে। আপনি করতে পারেন আপনার মোবাইলে, অর্থাৎ আপনিও ইনস্টল করে দেখতে পারেন এই অ্যাপসটি এবং ব্যবহার করে দেখতে পারেন। ভালোই লাগবে। ভালো লাগলে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন।